নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি রয়েছে অমিত আপনাদের সাথে এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর নিয়ে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে কিন্তু রাজনৈতিক উত্তেজনা একেবারে তুঙ্গে, এবং সেই আবহে বিশেষভাবে নজর কেড়েছে মুর্শিদাবাদের গুরুত্বপূর্ণ কেন্দ্র বহরমপুর। ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত মিলছে, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা কিন্তু রয়েছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে। এবার কংগ্রেসের সূত্রে যে খবর, বহরমপুর কেন্দ্র থেকে কংগ্রেস শিবিরের সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে আসছেন বর্ষিয়ার নেতা অধীর রঞ্জন চৌধুরীর নাম। দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলায় নিজের রাজনৈতিক প্রভাব বজায় রেখেছেন তিনি। লোকসভায় একাধিকবার নির্বাচিত হওয়া এই নেতা এবার বিধানসভা ভোটে লড়াই করলে তা নিঃসন্দেহে রাজনৈতিক সমীকরণ কিন্তু বদলে দিতে পারে। স্থানীয় কংগ্রেস কর্মীদের মধ্যে ইতিমধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। দলীয় সূত্র জানা গেছে, অধীর চৌধুরীর প্রার্থিতাকে সামনে রেখে সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিজেপির ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে। পশ্চিমবাংলায় সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম উঠে এসেছে সুব্রত মৈত্রের। তিনি ইতিমধ্যেই এলাকায় প্রচার শুরু করে দিয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন। শোনাবো বিজেপি সম্ভাব্য প্রার্থী সুব্রত মৈত্রের বক্তব্য, তিনি কি বলছেন। আমরা প্রতিটা দিন প্রতিটা মানুষের সাথে প্রতিটা পাড়ায় 4 বছর ধরে কোনো না কোনো সময় আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় নেতা, রাজ্য নেতা আমাকে বহরমপুর বিধানসভার পদ্ম প্রতীক দিয়েছেন। আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং প্রত্যেককে আমার করজোড়ে প্রণাম। বহরমপুর সিট বিজেপির ছিল, বিজেপির থাকবে। আমাদের কর্মকর্তা বা আমাদের কর্মী যারা আছেন তারা বুক চিতিয়ে লড়াই করছেন। আগামী 23 তারিখ আমাদের বহরমপুর বিধানসভা আবার পদ্ম প্রতীক জিতবে। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! দেখুন, প্রতিদ্বন্দ্বী বলে কিছু নেই। নরেন্দ্র মোদীজি সার্বিকভাবে সাধারণ মানুষের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে কাজ করেছেন, আর এই রাজ্যে মমতা সরকারের পুলিশ থেকে আরম্ভ করে প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে ভরে গেছে। অত্যাচারে মানুষ দিশাহারা, নিষ্কৃতি চাইছে। নিষ্কৃতির ফলস্বরূপ পশ্চিমবঙ্গে এবার বিজেপি আসছে, তাই সকল মানুষ বিজেপি মুখী। বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র বললেন, বহরমপুরে পরিবর্তনের হাওয়া বইছে, মানুষ উন্নয়ন চায়, দুর্নীতিমুক্ত প্রশাসন চায়। আমরা মানুষের পাশে আছি এবং এইবার মানুষ বিজেপিকেই বেছে নেবে বলে আমি আশাবাদী। তিনি আরো বলেন, বহরমপুর বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও গত কয়েক বছরে কিন্তু বিজেপি তাদের সংগঠন অনেকটাই মজবুত করেছে। ফলে এবারের লড়াই অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। সব মিলিয়ে বহরমপুর কেন্দ্র এবার রাজ্যের অন্যতম হাই প্রোফাইল আসনে পরিণত হয়েছে। প্রার্থীদের চূড়ান্ত ঘোষণা এবং প্রচারের গতি বাড়ায় সঙ্গে সঙ্গে এই কেন্দ্রের রাজনৈতিক উত্তেজনা কিন্তু আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।